রণজয়ের দিকে আঙুল, সোহিনীর বিয়ের পর প্রাক্তন প্রেমিককে নিয়ে কটাক্ষ, সায়ন্তনীর মন্তব্যের জবাব দিলেন এবার অভিনেতা রণজয় বিষ্ণু। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, সায়ন্তনী দীর্ঘ পোস্ট করেছেন, নাম উল্লেখ না করে তিনি এক ব্যক্তির দিকে আঙুল তুলেছেন। বোঝাই গিয়েছে তিনি ইঙ্গিত করেছেন রণজয় বিষ্ণুর উপর। অভিনেতা রণজয়ের সঙ্গে যোগাযোগ করা হয়, জানতে চাওয়া হয় এই বিষয় সম্পর্কে তার কাছে। অভিনেতা জানিয়েছেন, শোভন সোহিনী একসঙ্গে খুব ভালো আছে, আমি আমার জীবনে ভালো আছি, কিন্তু এরা কারা? এসব বলে জোর করে গুরুত্ব নেওয়া হচ্ছে না। আম্বানিদের যেমন অনেক টাকা, কিভাবে খরচা করবেন বুঝতে পারছেন না, তেমনই কিছু মানুষেরও অনেকটা সময় থাকলে কিভাবে খরচ করবেন বুঝতে পারেন না। এছাড়া রণজয় জানিয়েছেন তিনি এই সমস্ত রুচিহীন মন্তব্যের মধ্যে নিজেকে জড়াতে চান না। তিনি শোভন সোহিনীর ভালো চান, তার মধ্যে যদি কেউ খারাপ খুঁজে পান তাহলে সেটা তার সমস্যা। অভিনেতার কথায়, একজন মানুষের মধ্যে যখন কোনো কিছু খারাপ খুঁজে পাওয়া যায় না, তখন জোর করে খারাপ বলে কেউ ভালো থাকলে থাকুক। আমাদের প্রতিবেশী দেশের গণতন্ত্রের বিরুদ্ধে মত প্রকাশ করতেই ছাত্রমৃত্যুর মতো ঘটনা ঘটেছে। সারা বিশ্বে অস্থির পরিস্থিতি, সেখান থেকে বেরিয়ে এসে নিজেদের জীবন থেকে আমাকে নিয়ে কেউ এতটা গুরুত্ব দিচ্ছে, তাতে তাদের প্রতি সম্মান দ্বিগুণ বেড়ে গেল আমার। অভিনেতা আরো জানিয়েছেন, যদি কেউ কাউকে নিয়ে কোনো মন্তব্য করেন কিংবা অভিযোগ আনেন, সেটা নিয়ে হাওয়ায় কথা না ভাসিয়ে সরাসরি কথা বলা উচিত। এছাড়াও অভিনেতা রণজয় বিষ্ণুকে আরেকটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকেও যোগাযোগ করা হয়। সেখানে অভিনেতা বলেছেন এ বিষয়ে, সোহিনী শোভন ভালো আছে, আমি সব সময় বলেছি সোহিনী খুব ভালো মানুষ, বিয়ে করেছে, ভালো আছে, আমি বিশ্বাস করি ওরা ভালো থাকবে, সেটাই সবাইকে বলছি। এখানে তো কোনো জটিলতাই নেই, তাহলে সমস্যা কোথায়? অভিনেতা জানিয়েছেন, আমি একটা কথা বুঝতেই পারছি না, সোহিনীকে নিয়ে আমার সমস্যা নেই, ওদের সমস্যা নেই, তাহলে কোথায় কে কি একটা লিখে দিল তা নিয়ে এত কিছু বলার কি আছে? আমার তো মনে হয় না এটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজনও আছে। আমি একজন শিক্ষিত মানুষ, দেশে এমন অনেক কিছু হচ্ছে, তার মাঝে এটা তুচ্ছ বিষয়। অনেকে অনেক অপ্রিয় কথা বলবে, অযথা বিষয়কে কুলুষিত করবে, কিন্তু আমি কেন এর মধ্যে ঢুকবো? অভিনেতা আরো জানিয়েছেন, সায়ন্তনী যে এত কিছু লিখেছেন তা তিনি আগে জানতেনই না, সংবাদ মাধ্যমের মারফতই তিনি জানতে পারেন। অভিনেতা জানিয়েছেন, আজ তিনি ভীষণ ক্লান্ত। সোহিনী বা শোভন যখন এই নিয়ে কিছু বলেনি, তখন এই নিয়ে আমারও কিছু বক্তব্য নেই। জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।